আসসালামু আলাইকুম। আমি প্রাইভেট ভার্সিটি পড়াশোনা করছি। হ্যাঁ, ভাইবাতে প্রায় পর্দা নিয়ে প্রশ্নের সম্মুখীন হতে হয়। যেমন জব করবে, আমি উত্তর দিই ইসলামে বাবা ভাই কিংবা স্বামী যদি ইনকাম করার সামর্থ্য রাখে তবে মেয়েদের বাইরে জব করার অনুমতি নেই, তাই আমিও করব না। তবে সারা বারবার তবে তারা বারবার বুঝাতে থাকে নিজেদের পায়ে দাঁড়াতে হবে। আরও অনেক কথা বলে। প্রশ্ন সংক্ষিপ্ত করার জন্য উল্লেখ করছি না। আমি যখন ভালোভাবে বুঝি ইসলাম সহশিক্ষা হারাম, তখন প্রায় মাঝামাঝি পড়াশোনা তাই ছেড়ে আসতে পারিনি ফ্যামিলির কারণে। তবে অনেকেই এমন কি ভাইবাতে প্রশ্ন করে যদি জব না করি তাহলে তো এত টাকা খরচ করে এত দামি সাবজেক্ট পড়লে কেন? তখন প্রপার উত্তর দিতে পারি না। গুছিয়ে নিজেরও কষ্ট লাগে। তো টাকা খরচ করে কোনো পড়াশোনা করলাম, এমন অবস্থায় কি উত্তর দেওয়া যায়? যদি বলতেন উপকৃত হতাম। দেখুন, পড়াশোনা তো শুধু খালি জব করার জন্য না, স্টাডি ফর স্কিল। আপনি পড়াশোনা করতেছেন একজন সুনাগরিক হওয়ার জন্য। এবং আমি যেটা আপনাদেরকে বলতে চাই, আপনারা পড়াশোনা করবেন, নিয়ত রাখবেন, ইন্টেনশনটা রাখবেন দায়ী হওয়ার জন্য। আপনি যখন একজন শিক্ষিত দায়ী হবেন, আপনি শিক্ষিত সমাজকে নাড়া দিতে পারবেন। যখন আপনার একটা পরিচয়, একাডেমিক পরিচয় থাকবে যে আমি এই বিষয়ে পড়াশোনা করেছি, এই বিষয়ে আমার আছে, তখন ওই স্কিলটাকে, ওই আপনার একাডেমিক আইডেন্টিটিকে কাজে লাগিয়ে দাওয়াতে কাজ করতে পারবেন। আর মেয়েদের জন্য, সমস্ত মেয়েদের জন্য এত উচ্চশিক্ষার আমার কোনো দরকার নেই। যেহেতু ফ্রি মিক্সিং এখানে আছে, অনার্সে যাওয়ার কোনো দরকার নেই। আর গেলেও একান্ত পরীক্ষাটা দিবেন, বাসায় প্রাইভেট টিচার কাছে পড়বেন। ইন্টার পর্যন্ত আমরা বলি মোটামুটি। আমি তো যতটুকু আমি তো জেনারেল লাইনে হয়তো ওইভাবে স্কুল কলেজ যাওয়া হয় না, কিন্তু ইউনিভার্সিটি থেকে প্রাইভেট একটা বিশ্ববিদ্যালয় থেকে কিছু এনেছি। কিন্তু যতটুকু আমি জানি ইন্টারের পড়াশোনাটা খুব মানসম্মত বাংলাদেশে। এরপরে অনার্সের মানগুলো আসলে বাংলাদেশে পড়াগুলো আর এত দরকার নেই। মেয়েদের ইন্টারের আগে আর যাওয়ার দরকার নেই। যদি কেউ গিয়ে থাকেন, পর্দাকে মেনটেন করতে হবে। আর জব করবেন এটা কেন বলবেন? জব ছাড়াও তো মানুষের জ্ঞান দরকার আছে না মানুষের। ও আপনাকে ভাই বাদাতে প্রশ্ন করতেছে জব জব জব, তো আপনি বলবেন যে আমি জব ছাড়াও আমি দেশ মহিলা জাতিকে আমি নেতৃত্ব দিব, তাদেরকে আমি দিন শিখাবো। তো জ্ঞান নলেজ থাকলে সেটা ইসলামের সাথে সমন্বয় করে আপনি প্রেজেন্ট করতে পারবেন। যে যত বেশি শিক্ষিত হবে, হ্যাঁ, যে জ্ঞান অর্জন করবে, সে তত বেশি কোরআন হাদিস প্রেজেন্ট করতে পারবে। আর যখন কেউ প্রশ্ন করে আপনাকে জোর জোরি করে, আপনি পাল্টা প্রশ্ন ছুড়ে দিবেন। আপনারা বলবেন যে যেখানে জব করি সেখানে তো মেয়েরা হেনস্থার শিকার হচ্ছে। আধুনিক সমাজে মেয়েরা হেনস্থার শিকার হচ্ছে। আমেরিকাতে মানুষ, ইউরোপিয়ান কান্ট্রিগুলোর কথা তুলে ধরবেন যে সেখানেও তো এরা অস্থিরতার মধ্যে আছে। এরা এগুলো বিভিন্ন লিটারেচার আপনাকে পড়তে পড়লে আপনি নিজেগুলো উত্তরগুলো পেয়ে যাবেন।